প্রধান বক্তা রয়েছেন হযরত হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লি মোহতারাম, ইতিমধ্যেই তশরিফ এনেছেন। এছাড়া মুফতি মাওলানা মাহমুদুল হাসান সালিহ সাহেব রয়েছেন এবং এলাকার ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন উপস্থিত রয়েছেন। আমার সামনে রয়েছেন গুটি কতক দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। রব্বুল আলামিন গফুরুর রহিম এই মুহূর্তে দুনিয়ার পাক পঙ্কিলতা থেকে দূরে এসে, দুনিয়ার খারাপ কাজ থেকে দূরে থেকে আল্লাহর এই মাহফিল, যেখানে আল্লাহর কথা হবে, আল্লাহর রসুলের কথা হবে, প্রিয় নবীজির কথা হবে, আখিরাতের পাথেয় সঞ্চয়ের কথা হবে, এই মজলিসে রব্বুল আলামিন গফুরুর রহিম পরম করুণাময় আল্লাহ আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ নিয়ামত আমরা ভোগ করি। সারা জীবন আমরা যদি আল্লাহর প্রশংসা করা শুরু করি, তাতেও কিন্তু আমরা আল্লাহর গুণগান করে শেষ করতে পারবো না। সেজন্য আমাদেরকে বেশি করে রব্বুল আলামিনের গুণকীর্তন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের আমন্ত্রিত মেহমানরা এসেছেন, তারা ইনশাআল্লাহ এসার পরে বয়ান রাখবেন। আমরা যারা এলাকাবাসী আছি, বাড়িতে না বসে থেকে, এদিক ওদিক ঘোরাঘুরি না করে, এই দিনের মাহফিলে এই মজলিসে এসে একটু বসা আমাদের চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে সময় ব্যয় করার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে 28 পারা থেকে সূরা সফের 3টি আয়াত এবং 29 পারায় সূরা মুলকের 3টি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শরীফ প্রতিটি হরফে 10-10টি নেকি পাই, কিন্তু যদি অর্থ বুঝে আমরা পড়তে পারি তাহলে এর বরকত আমরা হাসিল করতে পারি। তো আমি আজকে সকালে কোরআন শরীফ পড়তেছিলাম, এখানে একটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটার মানে হলো আল্লাহ যিনি মহিমান্বিত, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহর চেয়ে শক্তিমান কেউ নেই। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই একটা আয়াতের জন্যই আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি, এই জন্য জিনিসটা ভেবেছি। সে কারণে আল্লাহ তৌফিক দিলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আল্লাযী খালাকাল মাউতা, এর মানে আল্লাহ, খলাক মানে সৃষ্টি করা, মাউতা মানে মৃত্যু। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। তারপরে কি বলতেছেন, অল হায়াতা, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমরা এমনি শুনি না যে বেহেশতে গেলে মানুষ আর কোনোদিন মরবে না, বেহেশতে গেলে অনন্তকাল সুখে থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন। জীবনের আর এক নাম কি? জীবন তো 1 সেকেন্ডের নাই ভরসা, তাই না? দেখেন, এই আমি অল্পের মধ্যে একটি ঘটনা বলি। কালকে জানাজার সময় বলছিলাম একটা অত্যাশ্চর্য ঘটনা। দুটো ঘটনা এখানে আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো। মৃত্যু কি জিনিস? কালকে সকালে আমি অফিসে আসতেছি, হঠাৎ মনে হলো যে আগামীকাল তো বাড়ি মাহফিল, সাইফুলের সাথে একটু খোঁজ নি, ফোনে কি হচ্ছে। সাইফুলে ফোন দিয়ে মাহফিলের খবর কি, কতদূর কি খোঁজ খবর নিচ্ছ। এখন সাইফুল আমারে বলছে, খবর পাইছেন? আমি তো মাহফিলের খবর, আমি কোনো বক্তা বাড়িছে নাকি বা কোনো কিছু, আমি এরকম খবর পাইছেন। আমি খবর কি, রোকে ফুবুতে নেই। আমি কিন্তু প্রায় শ্বশুরের সাথে, ওনার হাজবেন্ডের সাথে প্রতিনিয়ত 2-3 দিন আগে প্রায় কথা হয়, হরদম প্রচুর কথা হয়।
সে যে মরে গেছে শুনে তো আমি থতমত হয়ে গেছি। এই যে খালাকাল মাউতাল হায়াতা, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, সাথে সাথে কি সৃষ্টি করেছেন? মৃত্যুও সৃষ্টি করেছেন। আর একটা ঘটনা বলি, এই পিছনে আমার শালা বসে আছে, ওইখানে শ্যালক, ছোট শ্যালক। আমার শাশুড়ি খুব অসুস্থ, উনি বলে যে আমি বিশ্বাস করতে পারতেছি না, এরকম ঘটনা। তারে ওরে পাঠাইছে আমার শোনা কথা যে গ্যাসের দুপুরে খাওয়া বেশি হয়েছে, আমার শ্বশুর যে একটু গ্যাসের ওষুধ নিয়ে, সে গেছে গ্যাসের ওষুধ আন। মনে করেন ওইখানে শিমুলিয়া ভাঙ্গা, এখান থেকে তামালতলা এত দূর গেছে, মেলাক্ষণ হয়ে গেছে, সে আর গ্যাসের ওষুধ নিয়ে আসতেছে না। ওই যে বসা, আমার সামনে বসা, মনে হয় কেউ ক্যারাম বোর্ড খেলতেছে বা কিছু হয়েছে, দাঁড়ায় একটু দেখতেছে। আব্বা ওষুধ নীতি কইছে, একটু পরে নিবানে, অসুবিধে কি? শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে বসে রয়েছে। শ্বশুর করছে কি যে ও সামলা গেল, ওষুধ তো নিয়ে আসে না, আমার তো খুব খারাপ, আমি একটু যাই, এখান থেকে অতটুক দোকান। শাশুড়ি বলে যাও ওষুধ নিয়ে আসো। শাশুড়ি খাটের পরেই বসে রয়েছে, 3 মিনিট পরে খবর হয়েছে তোমার স্বামী মারা গেছে। মৃত্যু কি জিনিস দেখেন, আল্লাহ যে খলাকাল মাউতাওয়াল হায়াতা। আমার সংসারের ঘটনা বলতে, ও তো ক্যারাম বোর্ড খেলা দেখতেই আছে। শ্বশুর ওষুধ আনতে গেছে দোকানের আগে একটা উঁচু জায়গা, উচট খায় পড়ছে, পড়ার সাথে সাথে ইন্নালিল্লাহ হয়ে গেছে। আমার শাশুড়ি এখনো বলে আমি বিশ্বাস করতে পারছি না, আমারে বললো ওষুধটা নিয়ে আসি। 3 মিনিট, উনি কিন্তু খাসের মধ্যেই বসা, তামাল তলা যাচ্ছে, খাটে বসে রয়েছে, কত দূর দূর ওখানে ধরা মিজান মিন্টু কুমারের যে ওষুধ খেয়ে পড়েছে, জায়গায় শেষ। তো মৃত্যু কিন্তু যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। এখানে বলতেছে 1 সেকেন্ডেরও নাই ভরসা। আল্লাহ যে খলাকাল মাউত আল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আহসানু আমালা আপনাদের আজকে মানে অনেকে বলে ওয়াজে গেলাম আসলাম, দুটো জিনিস শিখাবো। একটা হলো আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা। সবাই তো আমার সাথে বলেন আহসানু আমালা, আর একবার বলেন আহসানু আমালা, আর একবার বলেন আহসানু আমালা। আমালা আমল, আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা। আরেকবার বলেন আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা মানে মানুষের মধ্যে কাজকর্মে কে উত্তম। আল্লাহ মানুষকে জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে কেন? মানুষকে পরীক্ষা করবে। যদি মানুষ ধরেন একটা লোকের জন্ম হয়েছে আর মৃত্যু না হতো, আমরা এখন যত ভয় করি, মানুষ তো শেষ পর্যন্ত কয় এই বাঘে খেয়ে যাবে না, এই সুন্দরবনে গেলে মরে যাবি আনে, মৃত্যুকে ভয় করে। মৃত্যু যদি না থাকতো মানুষ ভয় পাতো? কিচ্ছু ভয় পাতো না। তাহলে আল্লাহ কি জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন? আল্লাহ জি খলাকাল মাউতা, প্রথম বলছে মৃত্যু সৃষ্টি করছি, অল হায়াতা, হায়াত সৃষ্টি করছি। হায়াত মানে জীবন। আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল হাকিম। আজিজুল হাকিম মানে আল্লাহ পরাক্রমশালী, মহা শক্তিশালী। তো আইয়ুকুম আহসানু আমালা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, মানুষের মধ্যে কাজে কে উত্তম। এখন কোন কাজ? আল্লাহর হুকুম পালনে কে উত্তম। কাজ তো আমরা অনেক কাজ করি, অকাজও করি, করি না? অকাজে কিন্তু হবে না, শয়তানের কাজে কোনো হবে না, তাগুতের কাজে হবে না। আল্লাহর কাজ করতে কে উত্তম, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। সুতরাং আমাদের কি হবে? সবাইকেই আলহামদুলিল্লাহ, আমাদের প্রফেসর ওলিয়ার রহমান ভাই এই পাশে আসেন, আমাদের মজলিসে এসে আলোকিত করেছেন, তাকে সুস্বাগতম জানাই। তো রব্বুল আলামিন বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা। তা আমি আপনাদের দুটো জিনিস আজকে মানে আপনাদের একটু বুঝাতে চাচ্ছি।
সেটা একটা হলো আইয়ুকুম আহসানু আমালা। এটা কি জন্য? আল্লাহ বলেন যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। এইটা পরীক্ষা করবো যে মানুষের মধ্যে কর্মে কে উত্তম, নামাজে কে উত্তম, দান ধ্যানে কে উত্তম, অন্যকে সহায়তা করায় কে উত্তম মানুষ, এইটা পরীক্ষা করার জন্য। অনেকে ওই যে কবি লালন ফকির এরকম অনেকে গান গায়, আল্লাহ দুনিয়াটা বানাইলে কেন, হ্যান ত্যান, আমার তোমার যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এরকম অনেকে বলে। আল্লাহ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে আমি দুনিয়ায় পাঠাইছি কি জন্য, আইয়ুকুম আহসানু আমালা। আবার বলেন কি উসের জন্য? আহসানু আমালা। আহসান আমল, দুটো, আমল মানে কাজ, আহসান মানে ভালো, ভালো কাজে কে সর্বোত্তম, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা সূরা মুলক থেকে এটা শিখলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মানুষকে তাহলে জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমরা বুঝতে পারলাম। কর্মে কে উত্তম, কাজে কে ভালো, ব্যবহারে কে ভালো, আল্লাহর হুকুম পালনে কে ভালো, তাই না? সেটা করার জন্য। আবার আল্লাহ কিন্তু দয়ার সাগর, যদি সারা জীবনও ভুল করো, আমরা যদি তওবা করে ফেলি, তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা সফ থেকে একটু তেলাওয়াত করেছিলাম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সামা আর আর্থ, আর্থ মানে দুনিয়া, সামা মানে আকাশ। আল্লাহ পাক আকাশ এবং পৃথিবী এর মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর, তার মালিক, এবং সবকিছুই আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীগণ, কাদেরকে বলতেছেন? হে বিশ্বাসীগণ, আল্লাহর পরে যারা ঈমান এনেছেন তাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? আমরা যা করি না তা কেন বলি? মানুষ কিরকম কেন বলে? দুনিয়ার লাভের জন্য বলে। আমি একদিন সবজি কিনতে গেছি, তা ভাবলাম যে খুলনায় তো ব্যাপারীরা সবজি আনে, ভেজাল টেজাল হবে, আমি কোয়ের বাজারে যাই সবজি নিয়ে আসি। বরবটি কিনতে গেলাম কোয়ের বাজারে, এক ভদ্রলোক বলে একদম 1 ফোঁটা সার দিনি, কিচ্ছু না, কোনো কীটনাশক দিনি, খালি বুঝতে পারবেন কত ভালো। বাসায় এসে রাইন্দে খাইয়ে বুঝলাম এর চেয়ে তৃতীয় তরকারি হতে পারে না, একেবারে অখাদ্য। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? আমার আব্বা মরহুম একদিন তেঁতুল বেচতে গেছে, এক লোক এসে বলছে, কাকা তেঁতুল কি মিষ্টি হবে না? তো মানুষ তো সেই আমার তোমার দাঁত ফেলাই দিবে না, তেঁতুল কোনদিন মিষ্টি হয়? বললো আমারটা হবে সবচেয়ে টক। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না, যা সত্য না তা কেন বলো? আমরা দুনিয়ার লাভের জন্য, সাময়িকভাবে লাভবান হওয়ার জন্য কি করি? তিলকে তাল করি, 9 6 করি, 10 100 করি, করি কিনা বলেন? হাসান, আমরা করি না? গরুর ঘাটে গেলে কি করি? আমরা তো এরকম বলি, কারণ কি জন্য বলি? সত্যি কথা বললে লাভ হবে না, সত্যি কথা বললে কি হবে না, অথবা কম লাভ হবে, সেটা আমি চাই না। সেই জন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা আমরা করি না তাই বলি, আর যা বলি তা করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আপনাদের একটা কথা বলছিলাম আগে, একটা বলছি, আইয়ুকুম আহসানু আমালা। কি বলছি? একটা শব্দ সবার কি মনে থাকবে? আহসানু আমালা, ভালো কাজ করা। কোরআনের একটা শিক্ষা হলো ভালো কাজ করা। আর আল্লাহ মানুষের পরীক্ষা করতেছেন যে ভালো কাজ না করলে তাকে পরীক্ষা করা যায় না, ভালো মন্দ কে কেমন, এইটা পরীক্ষা করার জন্য যে আনছেন সেইটার নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। এখন একটা শব্দ আসতেছে, 2টা শব্দ আপনাদের আমি বলছিলাম,
দুইটা বল, একটা হলো আইয়ুকুম আহসানু আমালা, আর একটা আসতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদের ভালোবাসেন? যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এটাকে বলা হয়েছে বুনিয়ানুম মারসুস। আপনারা রিসেন্টলি ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, শুনছেন তো? এই ইন্ডিয়া যে যুদ্ধটা করছে, সেই যুদ্ধের নাম অপারেশন সিন্দুর। অপারেশন কি? সিন্দুর কি? হিন্দু মহিলারা যে চিহ্ন দিয়ে তারা যে বিবাহিত এটা প্রমাণ করে, এইটাকে বলা হয় সিঁদুর। এইটার নাম দিছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের কারণে ইন্ডিয়া অতর্কিতে পাকিস্তানের ভিতরে বেশ কয়েকটা মসজিদ, মাদ্রাসা, খানকা ধ্বংস করে দিছে। হঠাৎ আক্রমণ করে, পাকিস্তান এটা জানতো না। এর পরের দিন পাকিস্তান একটা অপারেশন করছে, সেই অপারেশন নাম অপারেশন বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুন কি? আবার শোনেন, আজকে দুটো জিনিস বলছি, একটা আইয়ুকুম আহসানু আমালা, আর একটা হলো বুনিয়ানুন মারসুস। মনে থাকবে? বুনিয়ানুম মারসুস এর মানে হলো সীসা ঢালা প্রাচীরের মতো। মুসলমানরা যখন যুদ্ধ করবে, সীসা ঢালা প্রাচীরের, সীসা ঢাললি ওর মধ্যে আর কিছু ঢুকতে পারে না। মুসলমান একটার গায়ে আটটা গা দিয়ে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ যখন উহুদের প্রান্তরে আহত হয়েছিলেন, সাহাবারা তখন বুনিয়ানুম মারসুসের মতো তারে ঘিরে ধরে, যাতে কাফেররা আর মারতে না পারে, ঘিরে ধরে তাকে কিন্তু রক্ষা করেছিল। তা আপনাদের জন্য দ্বিতীয় মেসেজ হলো বুনিয়ানুন মারসুস। পাকিস্তান যে অপারেশনটা করেছে, এইটার নাম বুনিয়ানুন মারসুস। একসাথে ভারতের 29টা জায়গায় অ্যাটাক করেছে, এবং কাশ্মীর থেকে শুরু করে ভুজ পর্যন্ত, মানে ভারত মহাসাগরের সীমানা, আরব সাগরের কোনাবো। এবং এর পরপরই দিন ইন্ডিয়া বলছে যে আমি যুদ্ধ চাই না, আসো মিটমাট করি। তাহলে বুনিয়ানুম মারসুস কি জিনিস বুঝতে পারছেন? এখন এখানে দুইটা জিনিস আছে। ভারতের যুদ্ধে যত ঝুঁকিপূর্ণ কাজ হয়েছে, সবচেয়ে বড় কাজটা দিছে কারে জানেন? একটা মুসলমান মেয়েরে। ভারত ইন্ডিয়া যুদ্ধে পাঠাইছে সবার আগে কারে? মল্লিক। একজনে গল্প করে যে মেয়ে বিয়ে দিলাম, জামাইটা মরিছে, আবার ছেলে মেয়ে দিলাম, পুতির বউটা মরে গেছে, তো ফর্দে ফর্দে গেল। ইন্ডিয়া কিন্তু সেই কাজ করেছে। এই অপারেশন সিন্দুরের সবচেয়ে বড় যে ভূমিকা ছিল, সে হলো সফিয়া আনসারি কুরাইশি মহিলা। এর সবার আগে যুদ্ধ দিয়ে পাঠাইছে। আর পাকিস্তান থেকে যারা যুদ্ধ করেছে, তার মধ্যে টপ লিডার ছিল আয়েশা ফারুক। সে একা, এই আয়েশা ফারুক গরিবের মেয়ে, একা 3টে ইন্ডিয়ার প্লেন ছপাং করে একদম পাকিস্তানের মাটিতেই ফেলাই দিছে, একাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সম্মানিত হাজিরিন, তাহলে বুনিয়ানুম মারসুসের চোটপাট কি বুঝতে পারছেন তো? সংখ্যা দিয়ে সবকিছু হয় না। যদি তাই হতো, বদরের যুদ্ধে 1000 সুশিক্ষিত কুরাইশ বাহিনী, তাদের বিপরীতে 313 জন মুসলিম, তাদের অনেকেরই প্রশিক্ষণ ছিল না। রব্বুল আলামিন এই আবু জেহেলের গোষ্ঠীকে বদরের প্রান্তরে নিস্তানাবুদ করে দিয়েছিলেন। সুতরাং যদি আমরা ইমানের সাথে থাকি, আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকি। এখন ইন্ডিয়া একটু চালাকি করেছে, ওই যে পাঠালাম মল্লি মর, এবং ইন্ডিয়া থেকে কিছু কিছু লোক বলিছে। আর ওরা কেন সিন্দুর নাম দিল, অপারেশন সিন্দুর? আপনারা জানেন যে পহেলগাম নামে একটা জায়গায় বলতেছে সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে। আক্রমণ করার ওইখানে লোক ছিল অনেক, জিজ্ঞাসা করেছে নাম কি। যারা যারা, এটা শোনা কথা, সত্যি মিথ্যা জানি না,
যারা হিন্দু পরিচয় পাইছে তাদেরই গুলি করে দিছে। এভাবে 28 জন লোক মারিছে, তার একজন মাত্র মুসলমান আর 27 জন হিন্দু। আমরা কোনো মৃত্যুকে সমর্থন করি না। একটা মানুষ আর একটা মানুষকে মেরে দেবে এটা সমর্থন না শান্তিপূর্ণ অবস্থায়। কিন্তু অতর্কিত অপারেশন সিন্দুর করে তারা বাহাওয়ালপুর নামক জায়গায় মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে ছাত্ররা যেখানে তালবে ইলম সেখানে চুলি মহিলায় মারা গেছে অনেকগুলা, শিশু মারা গেছে অনেকগুলা। এইটা কি নিরপরাধ নিরীহ শিশুদের মারা, এটা কি ঠিক হয়েছে? এবং সব কয়জন মুসলমান। আর এর মোকাবেলায় যে পাঠাইলো তাও সোফিয়া কোরাইশি। মোদি সাহেবের ভাবনা ছিল এই মরলি ওটাও মরুক, ওই যে বিয়ে দিছি পুতির বউ মরিছে, ছেলে বিয়ে দিছি, বউ মরিছে, মেয়ে বিয়ে দিছি, জামাই মরিছে, পদ্মে পদ্মে গেল, হইছে বলো ভালো, এই তাই হইছে না? তো এই অপারেশন বুনিয়ানুম মারসুস দেওয়ার পরে একদিনের মধ্যেই ট্রাম্পরে ধরে ধরে তাড়াতাড়ি বলছে না 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 আমরা আসেন আসেন আলোচনার টেবিলে বসি। এখন আলু আর চনা খুঁজে বেড়াতেছে। কিন্তু প্রথমে কিন্তু বলেছে নিঃশেষ করে দেব, হ্যান করে দেব, ত্যান করে দেব, গোষ্ঠীর মাথা করে দেব। কিন্তু আল্লাহর রহমতে যারা কলেমায় বিশ্বাসী, যারা এক আল্লাহর শক্তিতে বিশ্বাসী, তাদেরকে দমন করা সম্ভব না। আল্লাহ সূরা সফের ভিতরে আর একটা আয়াতে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ায় কিছু কিছু লোক আছে যারা আল্লাহর নূরকে অর্থাৎ ইসলামকে ফু দিয়ে ফুৎকারে এরকম ফু দিয়ে নিভাই দিতে চায়। ল্যাম্পর কথা মনে আছে? কারেন্ট আসার আগে কি লাগতো? কেরোসিন। কেরোসিন মনে আছে? এখন তো কেরোসিন কেউ কেনে না। আমি শুনেছি আমাগো গ্রামের কোন লোক, এই গল্প আমি অন্য জায়গায় দিছি, কইছে বাড়িতে কয়ে দিছে হাটে যাচ্ছ যখন একটু কেরোসিন একটা নুন আনবা। হাটে যাইয়ে এটা ওটা বেশি 100 টাকার নোট একটা পাইছে, তো বুড়ো খালি হাতে চলে আইছে। তা বাড়ি আসলি ওনার স্ত্রী জিজ্ঞাসা করতেছে নুন কই, কেরোসিন কই? আলো বেটি থাম, 100 টাকা ভাঙে নুন কেরোসিন আনবানে? ওরে 100 টাকাতে কিনবো জমি। সব ন্যাম্পো দ্বারায় বসে থাক, ন্যাম্পো নিবে বসে থাক, না হলি জিউত ফলার পড়াশোনা লেখাপড়া লাগবে না, দিনের আলো থাকলে পড়বে, না হলে চুপ করে শুয়ে পড়বে। তো এরকম একটা সময় ছিল। এখন দেখেন বিদ্যুতের আলোয় উদ্ভাসিত, তাই না? আজকে আমাদের মাহফিলের জন্য রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নূরকে যদি, আল্লাহ নূর অবশ্যই জিতবে। কি বলেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যদিও না চায় আল্লাহর নূরকে আল্লাহ নিভাইতে দেবেন না। আল্লাহর নূর কি হবে? দেখেন এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওয়াজ মাহফিল করতেন, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওয়াজ মাহফিলে হইতো। আমি ওনার একটা মাহফিল শুনেছি খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলের ময়দানে। তো মাহফিলের পরে উনি বলে দিলেন সবাই যাবেন, যে যে পথে যাবেন জেকের করতে করতে যাবেন। আমরা ওখান থেকে যে চন্দনী মহল নদী পার, নদীর মধ্যে সব লোক, মাহফিল শেষ হয়েছে 2 ঘন্টা, সবাই নদীর মধ্যে নৌকা পার হচ্ছে, জিকির করতেছে। কি করতেছে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই জিকির নৌকার মধ্যে করতেছে। সাইদি সাহেবের মাহফিল কি বরকত! আল্লাহ পাক অনেকদিন ইসলামের খেদমত তাকে দিয়ে করিয়েছেন। তাকে বলা হয় কোরআনের পাখি। এই মুহূর্তে দুনিয়ায় নাই, কিন্তু এখন আবার অনেক বক্তা সৃষ্টি হয়েছে, হয়েছে না? হযরত আমির হামজা আজহারি, মিজানুর রহমান আজহারি, ইংরেজি বাংলা আরবি সব মিলে চমৎকার বয়ান করে।
তো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক না চাইলেও আল্লাহ সাইদি সাহেবের মুখ দিয়ে শোনাবেন। যখন সাইদি থাকবে না তখন মিজানুর রহমান আজহারি, যখন মিজানুর রহমান আজহারি থাকবে না তখন আরেকজন, তখন না থাকলে আরেকজন, এভাবে কিয়ামত পর্যন্ত কি হবে? আল্লাহর নূর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? আমরা এই জন্য গর্ববোধ করতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কথা সুন্দরভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুমিনগণ, তোমাদের কি আমি একটা এমন ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় শুধু লাভ আর লাভ? ব্যবসায় কি হয়? কোন কোন সময় কি হয়? লোকসানও হয়। এই ফলের দোকানে আমার ভাই জাহিদ সেদিন বলতেছে যে একটা তরমুজ কিনতে গেছি, তরমুজ যদি লাল না হয় পয়সা দেব না। তো বলতে ঠিক আছে কাটি, তরমুজটা কাটিছে, কাটে টকটকে লাল, তরমুজটা কি লাল, কিন্তু ও কেমন টের পাচ্ছে, কেমন গন্ধ গন্ধ ফসা ফসাবো, একটু শুকে দে, শুয়ে দেখে যে পুরা দুর্গন্ধ। তরমুজ কিন্তু লাল, আপনি যদি না দেখে প্যাকেট করে নিয়ে আসেন তাহলে কি হবে? লস হয়ে যাবে। পরে অল্প একটু গাড়ি দিয়ে যায় যে খাওয়ার অজব, কথা তো ছিল লাল হলেই নেবো, এখন কি নেওয়া যাবে? তাহলে হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, এই যে তরমুজ আলা চলে আইছে, তুমি বসে পড়ো, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? এই ব্যবসায় কি হবে মুরব্বী? ব্যবসায় কি হয়? টাকা লাভ হয়। আর হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম বলতেছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথম কথা হলো আল্লাহ বলতেন তোমরা আল্লাহর পরে ঈমান আনো। কার পরে ঈমান আনবা? ঈমান আনবো কার পরে? আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে? আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? আসমান জমিন সবকিছুর মালিক কে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সে ব্যবসাটাকেই তোমরা আল্লাহ এবং রসুলের পরে বিশ্বাস স্থাপন করবে। ঈমান মানে কি? বিশ্বাস। কার পরে বিশ্বাস? আকাশ আর মাটি সবকিছুর মালিক আল্লাহ, আপনার আমার রিজিক দাতা, হুকুম দাতা, বিধান দাতা, জীবন দাতা। আগেই বলছিল আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, পরীক্ষা করার জন্য। এখানে সবকিছু আল্লাহর, সবকিছুর মালিক। এবং শেষে বলতেছে তোমরা কি করবা? তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবা। জিহাদ কখন করতে হবে? যখন তাগুত, শয়তান, ইবলিসি শক্তি ইসলামের পরে চড়াও হবে। এখন গাজায় কি হচ্ছে আপনারা দেখতেছেন তো, শুধুমাত্র মুসলমান এই অপরাধে হাজার হাজার ঘর বাড়ি বোমা মারে ধ্বংস করে দিচ্ছে। আমি একবার আমেরিকায় গেছি, আমার পাশে একটা যাত্রী যাচ্ছে, তার দুইটা ছেলে, ও দেশের ছেলে মেয়েদের গ্রোথ ভালো, মানে 7 বছরে মনে হবে 14 বছরের মতো, এই রামচন্দ্র
তা আমারে বলতেছে তুমি এশিয়ার লোক, ইংরেজদের কথা। ও বুঝলাম পরে ও ইহুদি। হ্যাভ ইউ এভার বিন টু জেরুজালেম? তুমি কি ইসরায়েলে গেছো জেরুজালেম? নো, আই হ্যাভ নেভার বিন টু দেয়ার। আমি যাই নাই। ও কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর সব ইহুদিরা এসে ঘুরে গেছে। ইহুদিরা ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করে। ইহুদি আর মুশরিক, কোরআনের মধ্যে আছে যে তুমি আল্লাহর বিরোধিতায় ইহুদি এবং মুশরিকদের বেশি বাইরে আর কেউ পাবে না। খ্রিস্টানদের মধ্যে কিছু কিছু খ্রিস্টান আছে যারা অপেক্ষাকৃত নমনীয়, এবং সেই আমলের খ্রিস্টানরা এবং সাবেইন সম্প্রদায় তারা অনেক সহনশীল ছিল। তো এই যে ওই লোকটা আমার প্রথম প্রশ্ন করলো প্লেনের মধ্যে, তার শহরে যাচ্ছি আমরা, নিউ ইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনা যাচ্ছি, 2 ঘন্টা প্লেন জার্নি, পাশে বসে। তো বলতেছে যে তুমি জেরুজালেম গেছো কিনা, পশ্চিম তীর দেখছো কিনা। মানে ওরা তো মোজেস বলে, মুসা আলাইহিস সালাম বলে মোজেস। ওরা দাবি করে আমরা মুসার অনুসারী, কিন্তু ওরা মুসার প্রকৃত অনুসারী না। তো ওই লোকটা বললো, আমি পরে বুঝতে পারলাম যে ইহুদি এবং কথা বললে পারবে না, অন্যান্য শুরু করলাম। 7 দিন পরে ফিরে আসতেছি, প্লেনের মধ্যে আমার সিটটা পড়েছে মাঝখানে। কোন জায়গায়? 3 সিটের মাঝখানে। কোন জায়গায় পড়েছে সিট? আমি মাঝখানে বসে রয়েছি। তার আমার ওই পাশের সিটের এক মহিলা আছে, তার বয়স হবে 90, ওজন হবে 200 কেজি। বোঝেন কি ঠেলা। আর তার একটা পেট আছে, পেট। আমেরিকায় প্লেনের সাথে একটা বগি থাকে যেখানে পেট নিয়ে যায়। পেট মানে পোষা কুকুর। ওরা যেখানে যাবে কুকুর ওদের সাথে যাবে। তো কুকুরটারে দিয়ে ওনার আসতে দেরি হয়েছে। আমার এই পাশে ওই বয়সে তো 90 বছরের বুড়ি। পরে আমার ওই পাশে যাত্রী, সে আর 85 বছরের আর এক বুড়ি। আর মাঝখানে পড়ে আমার অবস্থা তো খারাপ। আবার বন্ধু বান্ধব আসার চিল্লাচ্ছে, বাড়ি এইবার বুঝো, কিন্তু ও তো বুঝতেছে না। আর আমি দেখলাম যে মানুষের যখন আইসি কিছু শিখে যায়। এক মহিলারে বুকতেছি, পাশের মহিলারে বলছে, ইউ লুক লাইক মাই মাদার। আর কি কব, আপনাকে দেখে আমার মায়ের মতো মনে হচ্ছে। ও এবার ঘুরে দাঁড়াইছে মহিলা, হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। এখন বলছে নো বাংলাদেশ, আই ডোন্ট নো বাংলাদেশ। বাংলাদেশ চেনে না। ইউ নো ইন্ডিয়া? ইন্ডিয়া, 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 নিয়ার ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে বাংলাদেশ চেনে না। এখন ওই মহিলা আমার বলে, পুট অন দি লাইট, আই ওয়ান্ট টু রিড এ বুক। নিচে হয়ে লাইট জ্বালাতে, উনি তো 85-90 কেজির ওজন, নিচে হতে পারছে। আমার তুমি নিচে হয়ে লাইটটা জ্বালাই দাও। এরপর উনার পেপারটা পড়ে, পেপারটা আমি আর ওই 2 মহিলার ফরমায়েশ কাটতেছি। 2 পাশে পড়িছে 2 মহিলা, আমি কি করতেছি? তা আমি ওরকম বললাম যে আপনাকে আমার মায়ের মতো দেখতে। তখন বললো তোমার মায়ের বয়স কত? কিছু কথা ওনার সাথে বললাম। এই যে শেয়ার করলাম, এটা একটা অভিজ্ঞতা। আর একটা অভিজ্ঞতা বলি, আমি মৌলানা সাইফুল সাহেবের সাথে 15 সালে হজ করতে গেছিলাম। ইনশাআল্লাহ যদি আল্লাহ নেয় আরো একবার আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা আছে। আমি প্রতি ওক্তে সালাম ফিরে 2 পাশে 2 জনের দিক তাকাতাম। যদি বুঝতাম যে এটা ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশের লোক, আসসালামু আলাইকুম, मेरा नाम मोहम्मद रकीबुल बारी, आपका क्या नाम है? তো সে বলবে মোহাম্মদ অমুক। কাবা শরীফে আমাদের সময় নারী পুরুষ একসাথে নামাজ পড়ে, মদিনা শরীফে মহিলা আলাদা, পুরুষ আলাদা। সুতরাং এইভাবে অনেক এইভাবে কথা বলতে। আর যাদের বুঝছি যে এই অঞ্চলের না, তাদের ইংরেজিতে। তো এইভাবে এক লোকের সাথে হলো ইরানের সিরাজ বাড়ি, মুসলমান, তারা শিয়া সম্প্রদায়। আমার একটা 10 টাকার নোট দিল, ইউ কিপ ইট ফ্রেন্ড। আমি এটা দিতে, নো 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 নিড। সে বলতে, মাই সিটি সিরাজ, সিরাজ শহরে আমার বাড়ি, আমি ইঞ্জিনিয়ার, তুমি ট্যুর করে আসে আমার দেশে বেড়ায় যাও। তো এই মানে এইরকম কথা বলতে বলতে আমার একটা বিরাট শিক্ষা হয়েছে। একদিন একটা লোক ওরকম অল্প বয়সে একজন দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান হবে, আসসালামু আলাইকুম, मेरा नाम मोहम्मद रकीबुल बारी है, आपका क्या नाम है? तो এটা নাম বলো। আমি বলছি, आप कहाँ से আসता है? কোথা থেকে আসছো? বলছে, मैं तो इंडिया से आते हैं। আমি, इंडिया कहाँ से আসता है? बोले, इंडिया, तुम लोग काला पानी का नाम सुना था? আমার বলছে, তুমি কি কালা পানির নাম শুনেছো? তার মধ্যে ये सुना था, जरूर सुना था, वो तो अंडमान है। তার মধ্যে अंडमान, আমি ওরে বলতেছি, अंडमान भी मुस्लिम है? আমি ভাবছি আন্দামানে সব হিন্দু, মুসলমান নেই। আন্দামানে মুসলিম কি আছে? ও তো অবাক।
অবাক হয়ে গেছে। আন্দামান বি জিয়াদা মুসলিম, জিয়াদা মুসলিম, ও অনেক মুসলমান। তারপর সে আমারে ওই হিন্দি ভাঙায় যা বুঝায় বললো তার দাদা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফাঁসির অর্ডার হয়েছিল, ফাঁসি না দিয়ে তারে আন্দামানে কালা পানিতে পাঠায়, তার বংশধররা এখন সেখানে বাইসে আছে মুসলমান। কয় জিয়াদা মুসলিম, জিয়াদা মুসলিম। ইন্ডিয়ার একটা লোকরে পাইছিলাম বিহারের, বললাম যে आपका एरिया में तो গরুর গোশত খাওয়া বহুত কঠিন হয়। নো নো, সে বুঝায় বললো আমরা যে জায়গায় বাস করি 100টা গ্রাম সব মুসলমান, এনেই আমরা ওদের গুনিও না, গরু ছাগল ইচ্ছা মতো খাই। তো আন্দামানের ওই ছেলেটা আমারে বলছে, এটা আমার একটা বড় শিক্ষা, বিরাট শিক্ষা হয়েছে হজে, যা বলার মতো না। হজের মধ্যে আপনি বসে আছেন না, নাইজেরিয়ার মহিলা একটা আপনার পাড়া দিয়ে দৌড়ে চলে যাবে। तो हमारे वही लोग बोलते से देखिए भाई साहब, यहाँ पर काबा में और यहाँ पर मस्जिद नबवी लाखों को मुस्लिम, करोड़ों को मुस्लिम, हजारों को मुस्लिम, लेकिन जबान एक नहीं है। कोटि कोटि मुसलमान किंतु भाषा केउ करे बोझे ना, जबान एक नहीं है, एक जबान ना। সেই কারণে আজান হোক, তারপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজান হলো 15 মিনিট পরে নামাজ। তো ইনশাল্লাহ যে কথা বলছিলাম, ওই হাজি আমারে বলল যে লাখো কো হাজি, করোড়ো কো হাজি, লেকিন জবান এক নেই। এবং জবান এক না থাকায় কেউ কারো বুঝতে পারে না। অনেক সময় হাজিদের মধ্যে মারামারি বেঁধে যায়। আমরা যে কাফেলা নিয়ে গেছিলাম, জায়গা নিয়ে এক জায়গায় বসা নিয়ে, কুমিল্লার এক গ্রুপ, আমরা গ্রুপ রক্তাক্ষয়ী অবস্থা। পরে পুলিশ ইয়াল্লাহ হাজি, ইয়াল্লাহ হাজি, হজ হজ থাম, ধৈর্য ধর, পুলিশ চলে আসছে দৌড়ইতে, আমরাও ছাড়বো না, ওরাও ছাড়বে না। মানে জায়গা নিয়ে কি অবস্থা, ধরেন মানুষ এরকম অবস্থা হয়। তো যাই হোক, আমাদের মানে হজে যায় মানুষ পৃথিবীর সব দেশের হাজি আসে, জবান এক না হওয়াতে ভাবের বিনিময় হয় না, কথাবার্তা বুঝতে পারে না। আর আমরাও আরবি জানি না। এরকম যে বলতেছি যে এরকম একদিন আমি তো বেয়াকুব হয়ে গেছি, এক লোকরে বলতেছি এক্সকিউজ মি, হোয়ার আর ইউ ফ্রম, আই এম মোহাম্মদ অমুক। আমি তার সাথে কথা বলতেছে, সে কোনো কথাই বলে না। খানিকক্ষণ পরে আর ইউ নট এ মুসলিম, তুমি মুসলমান না? তখন হোয়াই আর ইউ স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলো কেন? ইউ ডোন্ট নো আরবিক, আরবি জানো না? আমার ধমক দিছে। এখন আমি বলছি নো, উই ডোন্ট নো আরবিক ল্যাঙ্গুয়েজ। কুল্লু খালাস, দূর হয়ে যাও, আমরা তোমার সাথে কথা বলবো না, এরকম তারা বলতেছে। আমাদের দেশের যে সিস্টেম, স্কুল কলেজে আমরা ইংরেজি শিখি, বাংলা শিখি, আমাদের আসলে আরবিটা, ধরেন কোরআন শরীফ পড়া আর আরবি ভাষায় কথা বলা এক না। কোরআন শরীফ পড়া অনেকেই আমরা পারি, মানে যারা আগ্রহ করে তাফসির পড়ে, অর্থ পড়ে, তারা বুঝতে পারে। কিন্তু ভাষা অন্য জিনিস, আরবি ভাষাটা না জানলে ওইভাবে। তবে কয়েকবার গেলে, যেমন দোকানে গেলে আমরা যে জিজ্ঞাসা কথা, কাম ফুলুস, দাম কত? দাম করলে আমাকে দেশে দাম আছে বা একটু কমাবা নাকি? তাই শেষে বলতাম আখের কামের, তোমার শেষ দাম কত? বাংলাদেশি কুল্লু খালাস, বাংলাদেশের লোক, তোকে টাকার দাম বেশি কম, তোরা খালি দর দাম করি, ভাগ, তোকে দ্বারা ব্যস্পই না। এক সোনার দোকানদার তো বের করে দিলাম, আর এই মিসকিন গেট আউট, এরকম ভাব আর কি আরবিতে বলতেছে। এরকম আমাদের তো এতগুলি টাকা ভাঙলে ওদের রিয়াল তো অনেক দাম, ডলার অনেক দাম, আমাদের এক গাদা টাকা দিলে ওদের এই পরিমাণ টাকা হয়। সম্মানিত হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে। আমি দুইটা মেসেজ আপনাদের দিতে চাইছিলাম। একটা হলো সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যু এবং সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কি জন্যে? মানুষের মধ্যে কাজে কে উত্তম এইটা পরীক্ষা করার জন্য। একটা গেল। আর একটা বলছে সূরা সফের মধ্যে বললাম, একটা আইয়ুকুম আহসানু আমালা, আর একটা জি হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দুইটা কথা আপনাদের বলতে চাইছি। একটা হলো কি? বুনিয়ানুম মারসুস। আমার সাথে সবাই 3 বার বলেন, বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস। আর শেষ কথা হলো আইয়ুকুম আহসানু আমালা। আবার বলেন আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। আমরা আর একবার তাকবীর দেব, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, নামাজের জন্য সবাই রেডি হব।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, দিন ইসলাম, জিন্দাবাদ, দিন ইসলাম, জিন্দাবাদ, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, ঈশার নামাজের পরে মোহতারামগণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, গুরুত্বপূর্ণ